আমরা পাবনা জেলার সাওয়াল পাল সরাতে মাসুলয় সাই। বিসমিল্লাহ মাজরেখা। আমরা পাবনা ট্যুর এখান থেকে শুরু হলো আমাদের। তো ইনশাল্লাহ আমরা হয়তো ট্রেনটা পাবো, ট্রেন না পাইলে এখানেই শেষ আমাদের ট্যুর। আমরা আজকে ম্যান ভার্সেস ওয়াইল্ড খেলবো ইনশাল্লাহ। তো বিসমিল্লাহ করলাম, আমাদের যাত্রা এখানেই শুরু। কিছু বলেন সঞ্চালনা। টেম্পোরারি আমরা আসলে তারামঞ্জলে আমাদের অনেকগুলো গ্রুপ আছে, অনেকগুলো সোসাইটি আছে। তারামঞ্জল ম্যাথমেটিক্যাল সোসাইটি, তারামঞ্জল গ্রুপ ক্লাব, ডিপার্টমেন্ট অফ আইটি অ্যান্ড ডিজাইন। আমি তাদের ভাই। এছাড়াও আমাদের তারামঞ্জলে একটা সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টও আছে, সেটা বললাম না? হ্যাঁ, সাইবার সিকিউরিটি আছে। কিছু তো প্রোডাক্টিভ শিক্ষামূলক ডিপার্টমেন্ট আমি বাইরে থেকে আমি নিয়ন্ত্রণ করি। তারামঞ্জল একটা গুপ্ত সংগঠন, বুঝছেন ভাই? তারামঞ্জল গুপ্ত সংগঠন কি না হইতাছে। সবগুলো সংগঠনের প্রেসিডেন্ট আছে, আমি হচ্ছে সবগুলো সংগঠনের সদস্য। ওকে তো জঙ্গি সংগঠন, আমি তো জঙ্গি সংগঠন ভাই। জঙ্গি সংগঠন মাকসাদ করে দিব ভাই, থাকবে না আজকে আপনার থাকবে। ওই যে আরেকটা জঙ্গি সংগঠনের প্রেসিডেন্ট আর মাকসাদ সংগঠনের প্রেসিডেন্ট। আজকে পাবনা থাকবে না। সংগঠনকে আপনি কিছু বলেন। আজকে পাবনা থাকবে না, থাকবে না পাবনা। ভাইয়ের ব্যাটারি শেষ, জার্নি শুরু হওয়ার আগে ব্যাটারি শেষ। এই ভাই তো থিসিস পেপার লিখতে লিখতে ছবি দিতেছে ভাই। এক সপ্তাহ ধরে থিসিস পেপার লিখতেছে। ভাই অনুভূতি কি কি বলেন? আর আমি উজ্জীবিত আছি। তো এটাই হচ্ছে ডুয়েটিয়ান ইঞ্জিনিয়ারদের লাইফ। তারা ঘুরতে এসেও কাজ করবে, যদিও এটা ব্যাংকের কাজ। সেকেন্ড ইয়ারে থিসিস পেপার লিখতেছে আমাদের বড় ভাই, খুবই চিন্তায় আছে। দেখা যাচ্ছে হাত দিয়ে ডলাডলি করলো, মুখটা ডলাডলি পরে এবার ল্যাপটপ ডলাডলি করবে, লজ্জা পেয়ে হাত উঠিয়ে নিল। তো এই ডলাডলির কাজে, এই ঘুরতে এসে কাজের মধ্যে ডলাডলির মানে এটা ব্যাপারে আপনার মতামত কি? মতামত হচ্ছে কিছু না ভাই, এটা ইঞ্জিনিয়ারদের লাইফ ভাই, এই লাইফ করতে হবে জায়গায় জায়গায়। কিসে কি বলেন? কি জানি করতে বলতেছেন আর একটু কি জানি জুম এখন ভালো ভাই, আমার সঙ্গে করার সময় আরে ভাই রে ভাই, যে গ্রান হাই রে, গ্রানের পটনে একদম উড়ে যাচ্ছি। অসাধারণ। ট্রেন থেকে নামলাম এখন। আমরা আজকে একটু ভিড়, ভিডিও হচ্ছে। এত ভিড় কেন বোঝা যাচ্ছে না। এটা কি ঢাকার এয়ারপোর্ট মনে হচ্ছে আমাকে। যাই হোক, ভিড়ের কারণে আমরা যেতে পারছি না, আটকে গেলাম। কমলা নতুন জুতো পরেছি। এই যে অটোর দালাল চড়ে এসেছে, আমাদের অটো করে নিয়ে যাবে এই বড় ভাই আমাদের। বাবা রে ঠান্ডা। ওই যে দালালের লাগে এখন আলোচনা করছেন, নেগোসিয়েশন। তো আমরা নেমে পড়লাম পাবনার মাটিতে। এখন আমরা যাব, ঘুরবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়া হবে, নাস্তা হবে। আমার ব্যাগে 30 টাকার রুটি আছে। টয়লেটে যাচ্ছেন, খোলা মাঠে করতে যাচ্ছে ভাই, টয়লেট হচ্ছে না। তো আমরা নেমেছি ঈশ্বরদী বাইপাসে। এখান থেকে আমরা একটু ঘোরাঘুরি করবো ঈশ্বরদী বাইপাস থেকে। ঈশ্বরদী বাইপাস থেকে কোথায় কোথায় যাবো একটু ডিসক্রিপশন। আমি তো পুরোপুরি জানি না। আমরা এখন রূপপুর যাবো। রূপপুর পারমাণবিক কেন্দ্র। হ্যাঁ না, পারমাণবিক কেন্দ্র না, যদিও আমরা লালন শাহ ব্রিজে যাবো। আগে আমরা লালন শাহ ব্রিজে প্রথমে আমরা ইয়াতে এখানে নাস্তা করবো, দেন আমরা লালন শাহ ব্রিজে যাবো ইনশাল্লাহ। চালাই যান ভাই। আরেকজনে কই খোলায় গেছে নাকি? খোলায় না, খোলে মে শৌচ। আমরা এখন নাস্তা করবো মায়ের দোয়া হোটেলে। মায়ের দোয়া হোটেলে আমরা মায়ের হাতে রান্না খেতে আশাবাদী।
সবজি আছে গরুর বট আছে গরুর বট কত করে এখানে আমাদের ডাল, সময়ের ডাল অসময়ের হারবাল। তুলবো না, না, ইটস নট লাইক দ্য ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম মতো হয় না। আপনার থাকবে না, আমরা যদি আসছি আপনার থাকবে না। এই তো ভাই কাজ শুরু হয়ে গেছে। ব্যাংকারে খোলায় হেগে দিয়ে এসে এখন এখানে কাজ করছি। Oh my god. Oh my god. ভাই কেন করলো বুঝলাম না। আমাদের আশ্বস্ত করা হলো ডিমের থেকে ডালটা ভালো লাগবে। ক্ষুধার্ত বাঘ রুয়ান আমাদের খাওয়া শেষ প্রায়, কিন্তু ভাইয়ে চুটিয়ে ওয়ার্ড করছে। পরোটা লিবি নাকি জিজ্ঞেস করা হলো, আমরা না সূচক মাথা নাড়ালাম। এই জন্য ইঞ্জিনিয়ারদের সাথে বাইরে যায় না ভাই, সারাদিন কাজ। এটা হলো ইঞ্জিনিয়ার আসল বৈশিষ্ট্য, খাবারগুলো সামনে রেখে সে তার কাজে ব্যস্ত। আজ ইঞ্জিনিয়ার নয় বলে এরকম কাজ টাজ করা লাগতেছে না। কি ভাই আপনার ইঞ্জিনিয়ার বলে গালি দিতেছে, কিছু বলবেন না? আমাদের ভাই কি ইঞ্জিনিয়ার, সে ফার্স্ট ইয়ার থেকে থিসিস করা শুরু করছে। ইঞ্জিনিয়ার একটি গালি অবশ্যই। আমাদের খাওয়া শেষ। ভাই কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন ভাই? ভাইয়ের ওয়ার্ডে কোড করতেছিল, ওয়ার্ডে চটানি শেষ হচ্ছে না। তাদের রেখে দিল মনে হয়। 10টা ডিম, 10টা পরোটা, 2টি ডাল। ডিম কত করে? ভাইয়ের খাবার পার্সেল নেওয়া হলো। আমরা খুবই হতাশ, ভাইকে খাইতে পারলাম না। আমরা চলে যাচ্ছি। আমরা ভালো আছি, ভালো থেকো। ভাইয়ের লোভ হচ্ছে। ইস্তাকের কাছ থেকে ল্যাপটপ ছিনিয়ে নিল নাইম। নাইম ল্যাপটপটা দেখাও, ম্যাকটা দেখাও। নাইম ম্যাক নিয়ে নিয়েছে নাইমে। আমরা অটো নিয়ে নিয়েছি, আমরা যাচ্ছি এখন লালন শাহ। লালন শাহ মাজার সম্পর্কে আপনার মতামত কি? হ্যাঁ, বদ্রু নাকি একটা জিনিসের জন্যই যাচ্ছে, সেটা নাকি এখন বলা যাবে না, খাওয়ার পর বোঝা যায় সেটা। ওকে, এই যে আমাদের বিচ। হ্যাঁ কি? Oh my God! সেই ডেডিকেশন লেভেল। Oh my God! কত ওয়াও না জায়গাটা, ওয়াও না? চারদিকে শুধু ওয়াও আর ওয়াও। Oh my God! হ্যাঁ রে কবুতর। ভাই রে ভাই, কতদিন পরে গ্রামের রাস্তায় আইলাম ভাই। করা উদয় আছে, উদয় আছে। থাকবে না, জমি থাকবে না। ভাই রে ভাই, গ্রামে আসছি। আরে দিকে ভাবতে বলতে গ্রামে আসছি। রাস্তায় এখানে কাটতে তাদের ভালো
আমার বলেন ভাই বুঝিনি আমার বলেন আমার দুদিনে ঠিক এখানে ভাই কথা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে হ্যাঁ এটা বড় কথা যদি তোমার মিলা তাহলে সব কেউ তোমার কথা দিতে হবে না ভাই ভাই সবসময় চুপি থাকে, এই যে বিয়ার কথা উঠছে ভাই সজাগ হয়ে গেছে। ভাই রে ভাই, গ্রাম গ্রাম গ্রামে আসছি ভাই গ্রামে গ্রাম, ও মাই গড, গ্রামে আছি। বিয়ে না করে যাবো না বিয়ে করেই ছাড়বো আমি বুঝতে পারছি ইন্ডিয়াকে পুরো জার্নিটাই হয়ে যেতে হবে। ওই রাত্রে বসে বসে ইয়ার নিউজ দেখবে না? আমি আমার কাজ করতে আসছি কি মনে করতেছ কি আরে এটা কালকে ডিফেন্স আছে আজকে সাবমিট করতে হবে এইজন্য ভাই ডিফেন্সে আছে। আমরা ডিফেন্স করে দিব আমরা তো অফেন্সে আছি ভাই। ওই তো অবস্থানে যায় না, এটা বাসটা কেটে ডিফেন্স তো রেডি হবে। আপনারা ঠিক আছে বাস আজকে বলা ভাই আজকাল আবার আইকালা খালি পাপ নাই পাওয়া যায়। সব জায়গায় পাওয়া যায়। আমি যদি কাউরে বাস দিতে চাই আইকালা পাপ নাইতে বলো অনেক বাস, আপনার বাস স্পেশাল বলা স্পেশাল বাস এর জন্য পাবনায় যোগাযোগ করুন। হাই হাই গ্রাম দেখছে হাই হাই, এতদিন চোখে দেখছি, চোখে মুখে দেখতাম, এটা বললাম বুঝছো? আজকে সামনে দেখতেছি। ও মাই গড, চোখে সবসময় দেখতেছি ভাই হ্যাঁ এই রাস্তাটা ভাই দাদি, সবসময় দেখতেছি কেন ভাই তুই যে ওই বলে দিছ হাই রে। আপনার মেবি যবে পাটা গাড়ি এই সাইডে একটু দেখা যাক, এখানে চলছে কোন আছে। এইবারে তুমি আছে এই বাড়িতে মেয়ে নাই ভাই, মেয়ে নাই। গুগলে সার্চ দাও দেখো গুগলে চার্জ দিতে টিন্ডার টিন্ডার। হ্যাঁ রে, বাড়ি বাড়ি খুঁজতেছে মেয়ে ভাই, আজকে হাঙ্গা কইরেই ছাড়বে ভাই। আঙ্গা কইরেই যাবে হ্যাঁ হাই হাই, বিয়ার প্যান্ডেল ও মাই গড বিয়ার ম্যান্ডেল রুয়ানের জন্য সাজানো হয়েছে। ওই যে হাত দেখা এই ঝাঁকি ঝাঁকি হচ্ছে অনেক। না ওই কাজ শেষ করে এখানে আসে খাওয়া দাওয়া করবো এটা দাওয়াতে খাবো ক্রাশ করবো, ওয়েডিং ক্রাশ। ক্লাস করো না আমরা খাওয়াটা দিও হ্যাঁ আমরা হার্ডিং যেখানে যাবো না ওটা বড় ওটা নিয়ে যাবো না না একটু চাঙ্গা হয় তারপর আসবে। কি খাবেন ভাই? সিদ্ধি। এই কিন্তু গানটা বলা যাবে না গানটা বললে মহা বাবা হ্যাঁ সিদ্ধি বলতে হবে হালাল হালাল সিদ্ধি বললে হালাল হয়ে হালাল যাবে সিদ্ধি। সিদ্ধি হালাল কিন্তু গানটা হারাম সিদ্ধির সাথে গাঞ্জার তুলনা হলোই বা কেন? হ্যাঁ আরে, অনেকে দেখতে আছে same নাকি- তো। অনেকে বিষয়টাকে পেস্ট লাগায় দেয় এই জন্য বললাম আর কি না ওরা দেখতে সেম সেম কোয়ালিটি সেম নেম, আমার নেম বলতে বায়োলজিক্যাল নেম সেম, টেস্ট করতে টেস্টার সেম। না না টেস্ট সেম না আধ্যাত্মিক ব্যাপারে জিনিসটা আলাদা আমাদের মোল্লা সাহেব যেহেতু ঈদের ফতোয়া দিচ্ছে যে সিদ্ধি হালাল হ্যাঁ আমি না ফ্রম কিতাবুল আন্দাজ ইয়া আমরা মেনে নিলাম ওরা রুয়ান না না ওরা বললে নাই ওরা বললে নাই আমি বলছি দুইটা বায়োলজিক্যাল নেম একই বাট সিদ্ধি হালাল নেমের কথা উঠে যায় আধ্যাত্মিক সিদ্ধি নেমটা আলাদা। হালাল বাবা রে, আলো মালা আমাদের দেশটা ভরে যেতেছে গা। কোথা নামবে কোথা নামবে আপনি কি যাবেন ইয়াতে লালন শাহ? জানুন সব ফিরে দে হ্যাঁ সমস্যা নাই হ্যাঁ যান তাহলে। এই যে আমাদের সৌমিক ভাই আমাদের সৌমিক ভাই সে হচ্ছে এখন প্যাকেট হয়ে গেছে শ্রমিকদের দেবার শ্রমিকদের দেবো। চিমনি। কুয়াশার মধ্যে দেখতে দেখতে কুয়াশার মধ্যে ও চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে দুর্বার গতিতে। আমরা রূপপুর পারমাণবিক কেন্দ্রে চলে এসেছি, আজকে খেলা হবে পরমাণু বোমা মেরে দিব সবার উপর। আমাদের কাছে পারমাণবিক কেন্দ্র, ও মাই গড, রেডিও অ্যাক্টিভ। জিডিএস অ্যান্ড্রেস অ্যাটাক দিতাম পারমাণবিক কেন্দ্রে। কি বলে ওটা হাইলি প্রোটেক্টেড এরিয়া।
বাবা রে, খালি চোখে এত বড় লাগে, ভিডিওতে বোঝা যাচ্ছে না। ইটস সো বিগ, ও মাই গড, ইটস সো বিগ, রাইট? ইজন্ট ইট সো বিগ? চুটিয়ে ওয়ার্ড চলছে ভাইয়ের শহীদ আব্দুর রব বগামিয়া গেট। সকালে করলে কি সকালে কি তুই খাওয়া দাওয়া করবি না? সেদিন এখন খাই, এটা খাই, সকাল থেকে কিছু খাই নাই, খাইতে খাইতে আমরা হার্ডিং ব্রিজ যাবো না, লালন শাহ ব্রিজ যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালন শাহ ব্রিজে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ লালন শাহ ব্রিজে যাবো, আমরা হার্ডিং ব্রিজে পরে যাবো। হ্যাঁ ঠিক আছে। আমরা অটো ছেড়ে দিয়েছি, এখান থেকে আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। আমরা এখন লালন শাহ মাজারে যেতে চাই। খুবই একটা অবাধে পড়ে গেছি, এখানে গাড়ি ছাড়া যাওয়া যাবে না। আমরা ফিরে যাচ্ছি রাজশাহী, জাস্ট কিডিং, যাচ্ছি যাচ্ছি না, অন্য দিক দিয়ে গাড়ি নিয়ে গাড়ি খুঁজছি আমরা, দেখি গাড়ি পাওয়া যায় কিনা। আমার বিশ্বাস ইনশাল্লাহ গাড়ি এখানে জীবনও পাওয়া যাবে না, তারপরেও একটু দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে থাকা ছাড়া কিছু করার নেই। ট্রাকে উঠা জায়গা ভাই, ট্রাকে উঠ ভাই। স্মৃতি নিচ্ছে ম্যাক্স দিয়ে। মানে আর কত ভাই দেখেন ভাই, ফুড রিভিউ এ ভাই, অস্থির হয়ে যাচ্ছে খাইতে খাইতে। A few moments later. আমরা এখন পাবনায়, কেবল পাবনায় স্বাগতম লেখা আছে। খাবারটা খারাপ না, ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ভাই কবর জিয়ারত করে আসলেন। পাবনায় স্বাগতম। আমি বলতেছে ওর জুতো নাকি খারাপ, ওর জুতো নাকি খারাপ। এত সুন্দর জুতা ভাই, আমার কি গরিব গরিব ওরা কোন জুতা নাকি খারাপ। নাইম এবং রোয়ান যাচ্ছে গাড়ি আনতে, গাড়ি ছাড়া নাকি ব্রিজে ওঠা যাবে না। যাই হোক, কেন যায় এবারে অটো যাইতেছে না। অটোওয়ালা আমাদের সাথে একটা রওনা করে ফেলেছেন। তিনি বললেন এটা খেয়াল রাখবেন, অটোওয়ালা যে এখান থেকে যাওয়া যাবে না, তার মানে যাওয়া যাবে কিন্তু সে যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে কথা। আমরা তাহলে অবসর সময়টা এখন কবর জিয়ারত করে কাটাবো। কবরে যাচ্ছি আমরা ইনশাল্লাহ, তবে একদিন তো সবাইকেই কবরে যেতে হবে, আমরা একটু আগে আগেই যাচ্ছি। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। পারমাণবিক কেন্দ্র, এখানে সে কবরে পিকনিক করতে বসে গেছে। কাজ করবে সে, ইঞ্জিনিয়ার। ও কাজ করে, কবরস্থানে, মানে সে বুঝে গেছে যে কোড করতে করতে আমি এরকম কবরে চলে আসবো। কবরস্থানের মতো একটা জায়গায় দুনিয়াবী কার্যক্রম চালাচ্ছে। ছবি তোলে, এক্সট্রা থেকে একটা ছবি তোলে। কবর খনন চলছে সেখানে ভাই, পুরোদমে ডাউন টু আর্থ। চশমা পরিষ্কার কার্যক্রম চলছে। চোষেন ভাই, চোষেন। কিছু ভাই নিয়ে আসছে একজনকে, ফটোগ্রাফার ভাই আমাদের কাজ করছে, খুবই বিজি। ভাই মনে করবে যে তার ছবি তুলো, আসলে ভিডিও করতেছে। পোজ দে, পোজ দে। কি কি উঠছি, এই ভিডিও করতেছে।
বাইরে দেখেন ওই যে ভাই যে ইঞ্জিনিয়ারের অবস্থা দেখেন। কবরে গিয়েও সে ল্যাপটপ চালাচ্ছে, বাহ। আমরা নাইম আর ইউয়ানের অপেক্ষায় আছি, তারা ফটো আনতে গিয়েছে। এখন দেখা যাক কতক্ষণ লাগে। কবর থেকে উঠে আসছেন আমাদের বন্ধু ইশতিয়াক। বাবা রে, বাঘ ইশতিয়াক, বাঘ। আলহামদুলিল্লাহ আমরা সমস্ত বাধা প্রতিকূলতা পেরিয়ে ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। এখনো পড়ে যাচ্ছে। এই রাইট টাইমে ভাই বল আরে ও ব্রিজে পড়ে যায় সবুজ ভাই জানি তুমি ব্রিজে পড়ে আবার সবুজটা ব্যাগ দিয়ে সেটাই তো। আমরা এখন উঠছি লালন শাহ ব্রিজে। লালন শাহ ব্রিজে আমরা উঠতে যাচ্ছি। এখান থেকে শুরু হলো আমাদের লালন শাহ ব্রিজ, আর এটা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র। হার্ডিঞ্জ ব্রিজ এই পাশে আছে। আমরা ওই হার্ডি ব্রিজের নিচে ওই বলে আমাদের ইশতিয়াক তার বউকে জানাচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র দেখা যাচ্ছে। এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র। সকল প্রশংসা আল্লাহর, তিনি আমাদেরকে দুটো চোখ দিচ্ছেন। হ্যাঁ, আজকে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা ছুটে চলেছি রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে লালন শাহ ব্রিজ হয়ে। আচ্ছা বাবা, সাইডে দাঁড়ান, সাইডে। ও নদীরে একটি কথা শুধাই শুনি তোমারে, তোমাদের আমরা লালন শাহ ব্রিজ পার হয়ে কুষ্টিয়া চলে এসেছি। এই জায়গাটা কুষ্টিয়াই বলা হয়, এবং বলা হয় কি এটা আসলে কুষ্টিয়াই পাবনার পর। একটু পর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো হার্ডিঞ্জ ব্রিজ, তো সেখানে দেখা হচ্ছে ইনশাল্লাহ। হার্ডি ব্রিজ যাবো ওই পাশে। এটা আমরা লালন শাহ ব্রিজ দিয়েই আবার ফিরে যাব, সেখানে হার্ডিঞ্জ ব্রিজ। দেখলাম ওখানে নাকি দেখলো এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, আমরা এটার উদ্দেশ্যে যাচ্ছি। এটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি, রওনা হব। এইখানে পাকশি স্টেশন আছে। না মানে আমি দেখাইলাম আমারই না ভাই, আমার দিকে। আমরা ছুটে চলেছি প্রতিকূল পরিবেশে, আপনাদেরকে দেখা দেয় কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়। আমরা এখন আছি আমাজন জঙ্গলে। ভাই রোমান্টিক হয়ে যাচ্ছে। এই যে ভাই আপনাদের ভাবির জন্য আপনাদের ভাবি নাকি ভাবিদের? ভাবিদের এখনো হয় নাই, হবে আশা করি, পরে দেখা যাক, চলে হতে পারে। আপনাদের ভাবিকে দিব। আজ বউ নেই বলে সমস্যা নেই, তোমরা আফসোস করতে থাকো।
এই তাসনিম ইয়া নাই হয় না দিকে আমি এদিকে না তো আমার আসছে না দেখি আমার এই ছবি তুলে এখান থেকে নিচে দে ভিডিও করা আছে আমরা এখন এসেছি অ্যামাজন জঙ্গলের কত কি করবে সেদিকে রাখবো আমাদের এখন যেতে হবে উত্তর দিকে সেখানে লোকালয় থাকতে পারে আমরা ট্রেন মিস করে ফেলেছি। ট্রেন মিস ভাই ট্রেন মিস ও ভাই মিস চলে গেল চলে গেলেন ট্রেন সাহেব। পাকশি স্টেশনটা এটা নামমাত্র স্টেশন বলা যায়, কোনো টয়লেট নেই, কোনো দোকান নেই। তুমি এদিক দেখো না ভাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক কেন্দ্র। ছবি তোলার জন্য অস্থির হয়ে গেল এক একজন। ফটো সেশন চলবে। নাও দাঁড়াও দাঁড়াও। ও মাই গড, ওরে বাবা রে, সর্বনাশ। একদম কাপা একদম আই হ্যাঁ আই হাই আই ছবি তো এটাতে তো ছবিটা একটু ভালো আসে বুঝছো না তুমি ও ব্যাপারটা মাই গড, তুই দাঁড়া তো দাঁড়া আর্টিস্ট ব্রিজের উপর নাই ইয়া কি বলে লালন শাহ সেতুর উপর তো নাই সেলিব্রিটি, ওয়াও ও মাই গড। রাজশাহী ট্রেন চলে এলো। চলে যাচ্ছেন আমাদের কি এক্সপ্রেস জানো? কপোতাক্ষ এক্সপ্রেস। আমরা আছি এখন পাকশিতে। তো যা বলছিলাম, পাকশি স্টেশনটা আসলে এটাকে স্টেশন বলা যায় না, এটাই হচ্ছে স্টেশন। এতটুকুই, জাস্ট বসার জায়গা। নো রুম ফর শেড, নো রুম ফর প্রস্রাব পায়খানা, কিছু করার জায়গা নেই। ওকে, চলে যাচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে। এই এখান থেকে ছবি তুলবি বুঝছো ঠিক আছে। কি হইছে রাব্বানিরে মিস করছে হ্যাঁ আসলে আসলেই আমার কাছে একটা স্মার্টফোন থাকলে আমি এটা ভিডিও করতাম এটা নিয়ে ইংরেজিতে কথা বলতাম এই এটা নিয়ে কর অচিন পথের যাত্রী ভেবে ভেবে চলেছেন, তার অতিবাহিত করছেন তার সময়। ভাই ডিফারেন্ট পোজ দিচ্ছে, সে মনে করছে আমি তার ছবি তুলছি। চেঞ্জ কর, পোজটা চেঞ্জ কর, পোস্ট চেঞ্জ কর। বিভিন্ন পোজ দে। ঘড়ি নাই তোরাতে? না ঘড়ি লাগবে না একটা পোজ 2 সেকেন্ড রাখবি। তেমনি র্যান্ডম ছবি তুলে দা। সুন্দর ছবি তোলা হচ্ছে। ভাইদের ভালো লাগে নাই মিউজিকটা, এই কারণে চলে গেল। হার্ডিঞ্জ ব্রিজের অভিমুখে আমরা ছুটে চলেছি। দুর্বার গতি না হলেও হাঁটি হাঁটি পায়ে, গুটি গুটি পায়ে আমরা হেঁটে চলেছি হার্ডিঞ্জ ব্রিজ।
বাবা রে, লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার হাতে ছেলেটি মরে গেছে। হায় আমার বাংলাদেশ, বাংলাদেশ। ভাই বাথরুমে যাবে আবার। ভাইয়ের ভিতরে খুবই ইশতিয়াক ভাই, ভাইয়ের মধ্যে বিশাল অ্যামাউন্টের খনিজ সম্পদ লুকিয়ে আছে ভাইয়ের ভিতরে। Yes. দেন ভাই, এবার দেন। আমি আমার ফোনটা একটু জীবিত রাখি। আচ্ছা, আপনি নাম কি আপনার? আমার নাম ইশতিয়াক। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি রাজশাহী থেকে। আচ্ছা, এই যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আর্টিস্ট ব্রিজ পরে আগের দেশের পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে আগে একটা গান গাবেন, তারপর বক্তব্য রাখবেন। তো আগে গানটা গান। আচ্ছা, আপনি কঠিন একটা কাজ আমাকে দিয়েছেন। গান আসলে কি বলা যায়, আমি একটু ভাবতে কিছু বলতে হবে না, আপনি গান, ব্যবসার পরিস্থিতি বা কিছু একটা বলেন। ব্যবসার পরিস্থিতি কিছুদিন আগে অবস্থা ছিল আছে সহমত ভাই, একটা গান আছে সহমত ভাই, আপনি যা বলবেন তাই হবে, তাই খুব প্রয়োজন। মাস্ক পরাটা খুব প্রয়োজন, আজকেও মাস্ক পরা খুব প্রয়োজন, কারণ আমরা চারিপাশে ধুলো দেখতে পাচ্ছি, অনেক অনেক বেশি ডাস্ট আমরা দেখতে পাচ্ছি, অনেক বেশি স্মোক, তো এই জন্য আপনারা মাস্ক পরুন। আচ্ছা, আপনি গানটা গান নিয়ে বক্তব্যে চলে গেছেন, সমস্যা নাই, বক্তব্য দেন, আপনি চালায় যান, থামবেন না, থামাথামি নাই ভাই, চালান। ব্যবসার পরিস্থিতি খুব ভালো না, ব্যবসার যে পরিস্থিতি, মুরগি খুঁজি, আর বাকিটা বললাম। মুরগি খুঁজেন কেন? চিক্স, ইউনিট চিক্স। আমরা চলে এসেছি ধানসিঁড়ি নদীর তীরে। যদিও এটা নীল দরিয়া না, এটা সমুদ্র না, কিন্তু তবু বলতে হচ্ছে এটা কি ধানসিঁড়ি? এটা পদ্মা। ও, পদ্মা। পদ্মা সেতু না, তো পদ্মা নদীর উপরে হার্ডিঞ্জ ব্রিজ। রাজশাহীতেও পদ্মা সেতু দেখা যায়, এখানেও পদ্মা সেতু দেখছি। এটা হার্ডিঞ্জ ব্রিজ, এটার উপরে যাওয়া যাবে না আসলে, এখানে আসলে রেল চলাচলের জন্য মানব চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তো আমরা নিচ দিয়ে যাচ্ছি আর কি। তো টেবিলের উপর দিয়ে কোনো কাজ না হলে আমরা সাধারণত বাংলাদেশের নিচ দিয়েই কাজ চালাই। এখন কোথাও যাবেন আপনারা? মাছ ধরতে কোথায় যান? এই নদীতে মাছ ধরুন, বিকাল 5টার দিকে আমার ফেরত আসবেন। নৌকাটা করে এই নৌকা করে দাম কত হয়? এটা কি আপনারা খাবেন? মাছ লাগবে, খাবার কেন খাবেন আপনার? ফেসবুকে আপনাদের বাসা কোথায়? এরপরেই নাকি মাছি মারেন? নাকি মাছি মারেন সবসময়? একসাথে কতগুলো নৌকা যায়? ও,
জাল কি নিয়ে গেছে নাকি আপনাদের সাথে গেছে? বসি দিয়ে বসি একটা বসি থাকে এই যে সামির এই দেখ কি বলে শ্যাফট বলা যেতে পারে নাকি ফ্যান এখন মনে হয় ওনারা ইয়া করতেছে নাকি এই যে উজান থেকে ভাটির দিকে যাচ্ছে নৌকা 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 নিজে না কোথায় বানাবো এখানেই হয় নাকি এখানেই হয় নৌকা বানানো কিন্তু একটা শিল্প হয়তো লোকালয় থেকে দূরে এই কারণে। অনেকগুলো বসে পড়ে একসাথে একটাই এখানে কি পদ্ম Five minutes later. 15 minutes later. 2,000 years later. বসে দিয়ে মাছ পাওয়া যায় যার দিনে না হয় আমাদের না সে তো কিতাবুল আন্দাজ থেকে করবে না চলো পেয়ারা কামড়ায় খাই চলো চলো পেয়ারা কামড়ায় ওই দূরে দুইটা বিদেশি লোক, দুটো বিদেশি লোক, তারা ঘুরতে এসেছে, আমরা ঘুরতে এসেছি। খালি পেটে কামড়া খাইতেছি কি যে হবে আমি এক্সপেরিয়েন্স ঠিক আছে না কামড়া সামনে আসেন খান ভিডিও করা লাগবে পেয়ারাটা অনেক সুন্দর মিষ্টি আছে पानी उठे रहेगा ना पानी उठे पानी की फ्री अरे एमने पानी फ्री नहीं नॉर्मल पानी वो पानी खाता बोतल पानी ना रशियन ये कंस्ट्रक्शन চেহারা দেখতে कंस्ट्रक्शन চেহারাটা বড় রাশিয়া। I want to visit that construction মার গুড বদরুর পয়েন্ট কত 4 না নাইম এই রুয়ান একই আগে 5 ধরে আমি তো দিলাম 6 4 ও ছোট হলো ছোট কাঁধে কাঁধে ঠেকে কয়টা মাছ করতে বলে মাছ তো কয়টা করে নাই আর মাঝখানে মার হয়ে যাবে সব চলে যাবে একটা দিন মাছ ধীরে মাঝে মার সমস্যা নাই
আমরাও তো হাইটেই আসছি ভাই। শাবাশ। ইস্তেহাক ফোকাস। One eternity later. আমি টার্গেট ধরতে হয় কেন? এই ফাঁকাটা দিয়ে যেটা ফোকাস দিতে এটা পেটে ধরে কই গেল জিজ্ঞেস করতেছে। ইস্তেহাক 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 ওই উপরটা মারে, যে উপরের ওটা। হ্যাঁ দাঁড়া একটা বড় বাসখানে মার, তারপরে একটা লাগবে। ওইটাই না, উপরটাই মারতে না, ওর ওইটাতেই ফোকাস দিবে। এই উঠছে না, নিচে মার উপরে ট্রেনিং দিতেছে ভাই। ও আমি যেটা ফোকাস করছি সেটা জানি। হয়ে গেছে আগে তো দুইটা আছে। এরপর আমি মারবো, এরপরটা না আমার ডাবল না, আমি দুইটা মারছিলাম তো। ওই তো আর বাকি আর এখন এই যে আর কয়টা আছে গুলি? এটা লাস্ট। আমি কি মারবো? না না এই না, ওর মাথায় মার, বেশি কথা বলিস, তোর মাথায়। এই উপরটা মার, ওই উপরেরটা মার। শাবাশ। বাবা রে সর্বনাশ। এখান থেকে কিছু নাও তুমি। একটা জিনিস আছে আমার কাছে অবশ্য। সুবিনিয়ার না, তোমরা কিছু একটা নিতে পারো অবশ্য, তোমরা যাচ্ছ এটা সবচেয়ে কার্যকরী জিনিস। সামনে হ্যাঁ লেবু। লেবু দিয়ে এই এর তো এই শ্রমিক চল ভাঙবো তো না। এটা কি? রূপপুর পারমাণবিক কেন্দ্রের পাশে নদীটা ঘুরে আমরা আবার ফিরে যাচ্ছি পাবনার দিকে। অটো নিলাম বদ্রু ভাইয়ের ইন্সপেকশনে আমরা নিয়েছি অটোটা। এখন আমাদের টার্গেট এডওয়ার্ড কলেজ। এখানেই চলে পাবনা হাসপাতালে যাবো, মানসিক হাসপাতালে যেতেই হবে। না গেলে তো না, আমি আগে দেখো। আমরা যাবো না তো কারা যাবে? আমাদের তো আগে থেকে আমরা তো না না বলে তো আমরা সিএসসি স্টুডেন্ট, তাহলে আর কিছু বলবো হ্যাঁ পাগল হয়ে যাবে আর কিছু বলবো। বলবে যে হ্যাঁ, যেখানে আমরা থাকবো সারাটি জীবন সেখানে একটু ঘুরে আসা দরকার। বলবো না হ্যাঁ খেতে বসে ফেরেশতারা আমি না, আমি বলতে আসছি না, আস্তাগফিরুল্লাহ। মানে কি ভিডিও তো হারাটারা সৃষ্টি আমরা এখন আছি টানেলে, টানেল থেকে বের হলাম। জি সালাম আলাইকুম। আচ্ছা একটু কথা বলি। আমরা মেডিকেল কলেজ থেকে ঘুরে আসলাম। মেডিকেল কলেজে ভিডিও করতে ভুলে গিয়েছি, তো পাবনা মেডিকেল কলেজে দেখলাম। তো পাবনা মেডিকেল কলেজে আমরা যেই বিষয়টা ডিসকভার করলাম, আগে তো জানতাম এই বিষয়টা, তো যে বিষয়টা এখানে এসে আমরা সরজমিনে ডিসকভার করলাম, সেই ব্যাপারটা নিয়ে একটু বলেন। 80-20 ও আচ্ছা, ব্যাপার হচ্ছে যে মেডিকেল কলেজে ঢুকলাম তো দেখলাম যে আসলে এখানে ছেলে নাই এই জায়গায়, হাতে গোনা দুই একজন। খুবই হতাশ হলাম আমরা। মানে হতাশ না, আসলে চোখে সর্ষে বলতে বলা যায় না এটাকে, হ্যাঁ। কি বলা যায়, অনেক অপরচুনিটিস দেখতেছি আর কি। ব্যাপারটা হচ্ছে এটা, অপরচুনিটিসে ভরা। অপরচুনিটি মানে আমাদের রুয়েটে যেরকম ব্যাপার হচ্ছে নাই কিছু, মানে ছেলে দিয়া ভরা, মেয়ে নাই। আর এখানে হচ্ছে সব মেয়ে দিয়ে ভরা, ছেলে নাই। ব্যাপারটা হচ্ছে এরকম বৈষম্য কেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরে? এটা এটা আসলে এটা আমি মন্তব্য করবো না আসলে। তুই মন্তব্য করলে তো খারাপ হয়ে যাবে না, না, খারাপ হয়ে যাবে মন্তব্য করলে। দরকার নেই, থাক। আমি মন্তব্য করবো না, সবাই ভালো আমি থাকবে। এখন রাগ করবো না, কোনো কথা বলবো না, শুধু বলবো পাবনা থাকবে না। পাবনা থাকবে না। এই যেখানে ছেলেদের সঙ্গে কম, এই পাবনা থাকবে না।
হ্যাঁ গরু খাচ্ছে। জি আসসালামু আলাইকুম। আচ্ছা খাচ্ছে, খাওয়ার সময় ডিস্টার্ব না করি। জি এক্সকিউজ মি, একটু সাইড দেওয়া যায়? একটু সামনে যান। হ্যাঁ একটু পাটা করুন। হ্যাঁ জি থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। তো আমরা চলে এলাম পাবনা ইন্টারন্যাশনাল মানসিক, আচ্ছা পাবনা ন্যাশনাল হসপিটাল, আচ্ছা পাবনা নর্মাল হসপিটাল, মেন্টাল হসপিটাল পাবনায় আমরা চলে এসেছি। এইখানে আমরা সিএসসি স্টুডেন্ট হিসেবে মেন্টালদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এটা আমরা ঘুরতে এসেছি। তো লেটস এক্সপ্লোর। খালি ছবি খালি ছবি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পাবনা হসপিটাল থেকে চলে যাচ্ছি। মেন্টাল হসপিটাল না বলে আমরা, আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। মনের কৌতূহল নিবারণের জন্য মানসিক রোগীদের দেখা এটা খুব একটা বেশি ভালো কাজ নয়। তো সেই হিসেবে আমাদের নিজেদের বিবেকেও জিনিসটা আসা উচিত সবারই। এভাবে যারা মানসিক রোগী তাদের দেখে আমাদের বিনোদন নেয়া, এটা আমাদের কমাতে না বরং একেবারে ছেড়েই দিতে হবে। তো এখন আমরা মসজিদের উদ্দেশ্যে যাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহর কাছে আমরা আমাদের যা নিয়ামত পেয়েছি আমরা তার জন্য আমরা শুকরিয়া আদায় করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। মানসিক হাসপাতাল থেকে আমরা এখন এডওয়ার্ড কলেজের দিকে যাচ্ছি। আমাদের সাথে আছে রোয়ান, নাইম, মোল্লা নাইম, বিপ্লবী ইশতিয়াক, প্রেসিডেন্ট অফ আইটি অ্যান্ড ডিজাইন অ্যাসোসিয়েটেড উইথ তারামঞ্জিল সোসাইটি বদরুদ্দিন তাসনিম, এবং আমি। তুমি নিজের পরিচয় দাও। মেম্বার অফ দ্য পার্লামেন্ট। সাথে ওয়ান অফ দি ওয়েব ডেভেলপার। হচ্ছে না হবে। চলে এলাম সরকারি এডওয়ার্ড পাবনা কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। যান। القلوب تناهت في السنة فرحا بالحسن يبرق في حسن وإصرار على جبين سعادتي وأفكاري تجري الحروف بأشواق وتزدهري هذه الحياة قد سرت للسعد في أمل تروي চলে এলাম এডওয়ার্ড কলেজ পাবনা, হলো এডওয়ার্ড মহাবিদ্যালয়। بالحسن يبرق في حسن وإصرار على جبين সরি ফর দ্য মুখের জড়তা। سعادتي تجري الحروف بأشواق وتزدهري هذه الحياة قد سرت للسعد في أمل تروي الجمال بألوان وأطيار أسماء বের হয়ে যাওয়ার রাস্তা দেখি। আরো আছে সামনে। সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা থেকে বের হচ্ছি আমরা। এখন পাস্ট না পুস্ট কোনটার উদ্দেশ্যে যাচ্ছি? পুস্ট হ্যাঁ, সেখানে যাবো। এখানে অ্যাব্রিভিয়েশনটা বড় করে বলে, অনেকে বুঝবে না আমাদের দর্শকরা। পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বাংলায় বলে এবার। বাংলা বলতে পারবো না, বাংলা জানি না ভাই, বাদ দেন। আর এখানে হচ্ছে না আমাদেরকে বেশিক্ষণ থাকতে দেয় নাই, আর নাকি খুব তারা এখন বাথরুমে যাইতে পারে হয়তো বা, সে এখানে আমাদেরকে বেশিক্ষণ অবস্থান করতে দেয় নাই। সে হয়তো ভাবছে এখানে বেশিক্ষণ অবস্থান করা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তো এখন আমরা যাচ্ছি পাস্টের উদ্দেশ্যে। চলুন দেখা যাক কোথায় যাই। খেলেন ভাই খেলেন।
আমরা এসেছি সুচিত্রা সেন ছাত্রীনিবাসের সামনে। বেগম ফজিলাতুন্নেসা বেগম ফজিলাতুন্নেসা মুজিবুর। এটা ভাঙবে কেন? আই হায় রে ভাই, মহিলা হোন্ডা চালায়, বাবা রে। কি তারাই তো আছি ভাই। কি অবস্থা? ভালো নাকি? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো লাগছে। এইসব মানে যারা এরকম পিসফুল মানুষজন, এদেরকে আসলে ক্যামেরা নেওয়া উচিত না। ভাই তো পিসফুল না, ভাই তো অনেক ভালো না। ভাই কিন্তু প্রফেশনাল ব্লগার, বুঝছো? ভাইটা দেখা যদি মনে হয় না, ভাই কিন্তু প্রফেশনাল ব্লগার। ও কি পিএসআর এমনি আছে? ওইটাই। هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل دائما أبدا على حبيبك خير الخلق। আমরা এখন পুষ্টে যাচ্ছি। পুষ্ট মানে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, ইস্তে কিন্তু একটা ইমোশনাল ড্যামেজ দিয়ে দিল ওই পুষ্টের ছেলেটারে। হ্যাঁ, পুষ্ট না পাস্ট কি বলে এটা তুমি রিটেন হেল হয়ে কেন বললা তাকে এই কথাটা? তো ভার্সিটির নাম জানি না, ওর কাছ থেকে শিখে নিই। এটা কি সেই মসজিদ নাকি? সেই মসজিদ না, এটা হলো ওই যে পিছনে ইয়াটা দেখতে পাচ্ছি না। এটা সুন্দর লাগছে, চল যাই। দেখতে হবে এখন। লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার থেকে আমাদের বন্ধু নাইম মিষ্টি নিতে যাচ্ছে। প্রায় 2:30 বেজে গেল। চলে এলাম পুষ্ট পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। গেটটা এখনো হয়নি, নির্মাণাধীন, তবে ভিতরে আমরা এক্সপ্লোর করব। গেট দিয়ে আমরা ঢুকছি। বাবা রি বাবা, এটা রুটে ক্যাম্পাস বানাইতে হবে। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, সেই কবিতার কথা মনে পড়ে গেল। কি কবিতা? ক্যাম্পাসে দেখলি ভিতরের অবস্থা তুই জানিস? ঘর হতে শুধু দুই পা ফেলিয়া বিল্ডিং দেখা হয় নাই চক্ষু মেলিয়া। দেখা হয় না চক্ষু ফেলিয়া। তারপর মানে সারা দুনিয়া ঘুরে আসছে, কিন্তু নাইম সারা দুনিয়া ঘুরছে, পাশে দিকে পড়তেছে, কিন্তু তার পাশেই যে পাবনা যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, একটা সুন্দর একটা বিশ্ববিদ্যালয়, সেটা সে দেখেনি। লিফট আছে, শিট, লিফট। হাই হাই রে ভাই, টেকায় কইলো যায় মানছে রে ভাই, টেকায় মানছে রে কইলো যায় ভাই। না এটা মুরাল, মুরাল এটা এটা শহীদ মিনার না, এটা দেখলে সমস্যা।
বাজে মাদল নিম্নে উতলা ধরণী দল তরুণ প্রাতের তরুণ দল চলে রে চলে রে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী দল তরুণ প্রাতের তরুণ দল চলে রে চলে রে চল 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 নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা জানিব নতুন প্রাণ মাহুতে নবীন বর চল রে নওজোয়ান শোন রে বাতিয়া গান চল রে নওজোয়ান শোন রে বাতিয়া গান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। সত্যি কথা বলতে এটা হচ্ছে খুবই পুরানো একটা বিল্ডিং অ্যান্ড সিএসসি পোলাপান চেয়েছিল আগে যেরকম চলছে সেরকমই চালাতে, সেই কারণে এটার ভাঙে নেই তারা, রুমগুলো একটু বড় বড় আছে, সেই কারণে এখানেই থেকে গেছে। তবে মন খারাপের কোনো কারণ নেই, এই নীল বিল্ডিংটা পাশাপাশি আরও কয়েকটা বিল্ডিং আছে, এগুলো নতুন হয়েছে, এগুলোতে সিএসসি স্টুডেন্টরা পড়াশোনা করবে। বঙ্গবন্ধু শিবির কি হলো? এটা হল, হলের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিবির হল, দেখেন না লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিবির হল। এটা শিবিরুর রহমান শিবির। এখানে ছোটোখাটো একটা লেক আছে, আপনারা চাইলে পুষ্টে পড়ার পাশাপাশি বিকালবেলা এসে এখানে ঘোরাফেরা করতে পারেন বা বসে থাকতে পারেন। ঘোরাফেরা তো না, বসে থাকতে হবে আর কি। আমাদের সাথে নতুন মেম্বার যুক্ত হয়েছেন, আমাদের ইশতিয়াক বন্ধুর আরেক বন্ধু। তো আমাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছেন বুস্ট ক্যাম্পাসটা, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা হলো মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চে আমরা প্রবেশ করছি। দে ভাষণ দে। ভাষণ দে, তোর কি মনে রাখবে?
বটতলা থাকে তো অনেক দূর না বেরোইছে আগে বেরোইছে সেটা কোথায় 5 মিনিট রাস্তায় আসলে 5 মিনিট নাকি কোন জায়গা জিজ্ঞেস কর কোন জায়গায় মেরিল 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 থেকে 5 মিনিট আসবে নাইমের দেখছো উদ্দেশ্য ভাই, দেখছো বুঝতে পারে নাই ভাই বিষয়টা নাইমের উদ্দেশ্য দেখো বুঝতে পারছি তো আপনার ছেলেমেয়েরা কই পড়ে সে এখন চলে গেছে ইয়া কথা বলে বললো সে এখন চলে গেছে অন্য ঘরে না নাম জানি কি বললো আমাদের স্কুলে হ্যাঁ এই যে আজকে ভাইয়ের বের হয়ে গেছে কাহিনী ভাইয়ের কাহিনী বের হয়ে গেছে নাম মনে থাকে রে অলরেডি খালি আমি ভালো আছি আমাদের স্কুলে আমাদের স্কুল ছিল তো বললাম কি রে এই যে রেকর্ড করতেছেন ভাই সব চালাক আছে বুঝি আমাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হতো তো মেয়েদের হাসপাতাল প্রোগ্রামে গান গাইতো আচ্ছা দেখতেই আমাদের এক ফ্রেন্ডকে আমরা খাওয়াইতাম আবির হোসেন সে করতো আমি চাইলাম যারে হবে পাইলাম না তারে সে এখন বাস এমন যে ভালো লাভ হইছে বাইরে গল্প দিতে বিষয়টা মনে রাখলাম আমরা সব কিছু মনে রাখো সিনিয়র কথা নাই ভাই এখন জুনিয়র সিনিয়র কোনো সিঙ্গার ও কেমনে বল দুজনে সিঙ্গার তুই তো গান গাইতে পারো রিদি শেখ তো ডান্সার রিদি না এতে গান শিখছিস তুই আমার কোনদিন দেখছিলি আচ্ছা তাই তো বলিস যে কেন মঞ্চে গান গাইতে যায় দেখছো এই এবার বুঝতে পারছো? মঞ্চে গান না তারপর ওই গান কেন সিলেক্ট করছে এটা ভাই কবি বন্দে আলী মিয়া এই মুক্তমঞ্চটি নির্মাণ করেছিলেন। আমরা ঘুরছি পুষ্টে। ইশতিয়াকের নতুন একজন বন্ধু আমাদের সাথে যুক্ত হলেন, নাসিফ। আমরা যখন চলে যাওয়ার মুহূর্তে তিনি আমাদেরকে রিসিভ করলেন। এই তো আমার রুমমেট এই জন্য তোর মাথায় আসছে আরো ভর্তি করে আসছিস আমি এইটা চিন্তা করলাম যে বন্ধু বান্ধব তো ভর্তি করে দিয়ে আসছিস তারপরে চিন্তা করলাম যে আমরা ছেড়ে চলে যাচ্ছি পুষ্ট। শেষবারের মতো একবার পুষ্টকে বিদায় জানিয়ে আমরা এখন রওনা হব নাইমের বাসায় ইনশাআল্লাহ। এখানকার মানুষরা দেখলাম খুবই হতাশ, তারা সব জায়গায় শুধু হতাশা। পাবো না আইডিয়াল ল্যাবরেটরি, হ্যাঁ, তারপর পাবো না পাইলট স্কুল, মানে কি পাবে না তারা। পোজ দাও একটু। শুক্রিয়া। তুই কি
আরে বাসে গেলে ছুটো বাসে করলে সমস্যা কি? টাইমটা দেখাও। আমরা বাসে করে যাচ্ছি ইনশাল্লাহ নাইমের বাড়ি। দেখা হবে। চলে এসেছি আতাইকোলা। এখান থেকে আমরা কিছু কেনাকাটা করছি। ইনশাল্লাহ আমরা অটোতে উঠবো নাইমের বাসায় যাওয়ার জন্য। বিকাল 4:30 আমরা যাচ্ছি নাইমদের বাড়িতে লাঞ্চ করতে। ভাই এই যে এই ফিল্ডে দিছে কোন ঠান্ডাটা একেবারে জায়গা কে রে? রাজশাহী তো ঠান্ডা নেই, গ্রামের দিকে ঠান্ডা বেশি হবে স্বাভাবিক। তখন যে পেঁয়াজ ওঠায় না তখন সারা ঘর ভর্তি পেঁয়াজ থাকে সব জায়গায়। আরে আম্মুর মামা তো ভাই আপনারা কি আমাদের গ্রাম লুটতে যাচ্ছেন নাকি? জি ভাই, তাহলে তো গ্রাম গরুগুলো রাতে সাবধান করতে হবে। সাবধান রাখেন, হ্যাঁ সময় দিনে দেখে লক্ষ্য রাখেন। কি বলছিস? গ্রামের গরুগুলো চলে এলাম নাইমদের বাড়ি। মানুষজন করছি। তো আমরা নাইমের ঘরে এসে বলেছি, নাইমের আম্মা পিঠা বানাচ্ছে। আমরা পিঠা খাচ্ছি। দিল লাগা লিয়া मैंने तुझसे। আমাদের সাথে আছে ছোট্ট বন্ধু। ভাইয়া আপনারা হলো কি হলো এত খুশি ক্যামেরা দেখে। না আপনাকে কেউ লজ্জা পাবে না, ঠিক আছে? রুমে কেউ নাই, আমি আছি শুধু। ভাপা পিঠা ভাপা আমরা ভাপা পিঠা খাবো। ব্লগ বাদ ভাপা পিঠার পাশাপাশি রুটি দিয়ে গরম গরম মাংস খাচ্ছি। অনেক দূরের পথ অতিক্রম করে আমরা আমাদের পেট পূজা করতে ব্যস্ত। খান এই জিনিসটার নাম হচ্ছে প্যারা মিষ্টি। প্যারা খাবো। আমি বলতেছিলাম মানে যে কেমনে ভাই কেমনে বলছে দেন ভাই কানে নিচে দেন। তোর কান হয়ে যাচ্ছে না, এই যে খোল কান নিচে দিয়ে দিলা। ভাই যে ফ্যাকাল্টি লুকটা নিয়েছেন ভাই আপনি? আমি তো ফ্যাকাল্টি ভাই। আমার বাবা তো মানুষের অলরেডি বইলা বেড়ায় যে আমি ফ্যাকাল্টি টিচার হওয়া বলে বেড়া না, টিচার না রাষ্ট্রীয় প্রফেসর মানে আমি খালি মিষ্টি খেয়ে সিজি কত জানি ভাই? আদর্শ সন্তান। আরে ওটা তো আমি বুঝি, বাপে তো বুঝে না, বুঝো না? আচ্ছা ঠিক আছে, আপনার এই ভিডিওটা ফরওয়ার্ড করা হবে। আমি আমার বাপের অলরেডি বলছি এটা হবে না, এটা চিন্তা করে লাভ নাই, আপনি বুঝে না। ভয় একটু খাওয়া দাওয়া শেষ, আমরা এখন মাগরিব পড়তে যাচ্ছি।
সন্ধ্যার সময়। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা। মাগরিবের পর আমরা আবার ঘুরতে বেরোচ্ছি। ভাই তুই থাম এবার, রাত হয়েছে এখন। আমরা বসে আছি নাইমের আম্মার সাথে দেখা করার জন্য। তুই কি এটা বাইন্দা কথা কবি নাইম আমার? কি পাটটা নিতেছে ভাই, তোদের দেখা মনে হইতেছে কি আসবো দেখতে, জামাই নিয়ে এসে মাঝখানেরটা জামাই। জামাই টিস্যু লো বিয়ে করার সময় আদর জিনিস এখন তো তোমার লাগে আগে দিতে আমাকে দিস, তুই দিস, আমি তোকে দিয়ে দিতাম। আমরা চাই তুই দে। বুঝছে ভাই, থামেন থামেন। 1 minute 37 seconds later. না আমি টিভি দেখা যাবে না, টিভি দেখবো না, দেখা যাবে না। আমরা রাতের অন্ধকারে বের হয়েছি করার জন্য, ব্লগ করার জন্য। একটু ঘুরে দেখবো গ্রামটা। এগুলো বড় হয়, বড় হওয়ার পরে যে ফুল পরে এটা থেকে বীজ হয়। বৃষ্টি সংগ্রহ করে কি হবে? এগ্রিকালচার এক্সপার্ট নাইম ক্লাস চলছে, পেঁয়াজের ক্লাস। চাষ করতে মানে এই পিএসটা কি শেষে নুডলস, চাউমিন, পেঁয়াজের। ভাড়াটা গেলে বলে আপনার আন্টি কাছে কি জবাব দিব? একমাত্র ছেলে। বদলু তো সমস্যা নাই, একটা গেলে আরো দুইটা আছে। আমারও সমস্যা নাই, আমার বড় একটা আছে। মরে গেলে কি বাইরে গেলেই বীজগুলো একদম ছড়াই যায়। বাঁচলেই খরচ, মরে গেলেই লাভ বাপ মায়ের। নাইম যেমন এলা তুলা তুলা ছিটতেছে কি ভাই তোদের নাকি ফুলকপি বাঁধাকপি এক কফি খুবই কুয়াশা। লোকরা তো দেশ থেকে তাড়াইছি। এই সময় যা দেখতে ভাই কি করে, যে দেখতে ভাই কি করে, ওই যে কে এটা কে এটা কে এখানে ধীরে ধীরে বাসা হয়ে যাচ্ছে। চিড়ে আমাদের লাগে সেম কাহিনী সব ই হয়ে গেছে। তোর কাজ কখন যায় সেটা বল। আমরা যাত্রা করছি।
আচ্ছা আচ্ছা চলে আসছি। কি হলো ভাই? পুরি পাগবে দেখে নাম নাম আরে নাম নাম চল 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 সামির, তুমি কি ওপারে যাইতে ইচ্ছুক? ইনশাআল্লাহ তাহলে চলো দেখি কিভাবে আমরা ওপারে পার হতে পারি। চলো সেই পদ্ধতিটা তুমি একটু আমাকে শেখাও। সাথে পারবো হ্যাঁ চলো। হ্যাঁ হয় না একটা ধরা পড়ে না আরে বের হয়ে গেল রে আচ্ছা আচ্ছা এলাকার ভাষায় ষাটি মাছ টাকি ষাটি নাই রাখ রাখ সুন্দর করে পাচ্ছ তোরা এই পড়তেছে এটা বাইরে হয়ে যাবে দাঁড়া দাঁড়া ধরে রাখ বাইরে হবে না এত সোজা আরে দাঁড়া না এত অধৈর্য কেন একটু ঝাঁকা দে জায়গা দিয়ে তো করবো ওরে একটু ই করতে দে স্ট্রাগল করতে দে ওপরুক পানি দিয়ে রাখি ওরে ওই পানি দিয়ে স্ট্রাগল করুক ওই কি আছে এই যে তুই তার মারবি সুন্দর এই তো এসে ভিতরে এসে সুন্দর করে রাখ করে না আমি থেকে কি শিখছো করে কইছো মাছ মারতে নিয়ে জায়গা রাখবি কাছে তো অনেকক্ষণ ধরে খেয়াল করছে একটা জিনিস, আমি বদ্রু নাইম রুহান ইশতিয়াক সবাই মিলে হয় 5 জন, তার মানে আমি বাদে থাকার কথা 4 জন, এখানে 5 জন কোত্থেকে আসলো? মাই গড আরে ভাই রে ভাই একটার পর একটা খাইতেই আছে। খাইতে মানে ভাই পুরা মানে ফুলাই কি বলবো খাওয়া শেষ, 5টা আইটেম খাওয়ার পর আবারও খামো এখন পিঠা। আরে খেয়ে তো শুরু করছে এই সকাল থেকে, তারা শেষ হইতো না কি টিপি শুরু করছে সকাল থেকে ভাই। কি হইছে ভাই? ক্যামেরা এখানে নিছেন কেন ঠিক আছে, সে আরোই প্র্যাকটিস করতেছে, এটা প্রশংসা পাওয়ার যোগ্য। কোনটা আরবি প্র্যাকটিস করছে। লুঙ্গি ড্যান্স কিরে না এমে খাওয়াইতে খাওয়াইতে মাইরা লেব। নিবা ইদা লাইটার দাও না, আবার দাও। তোর কাছে কেরোসিন নাই কোনো? কেরোসিন লাগবে না। না অবশ্যই এটা এমনি জ্বলে যাবে, হয় এটা ঠিক আছে না, মানে কেরোসিন হালকা দিলেই জ্বলে যাবে। একটু বাতাস দিতে হবে না। আরে বাতাস বেশি দিকে দিবে, এমনি বাতাস বেশি এই জন্য তো হচ্ছে না। সেই ভাই সেই সুন্দর ভাই করা। ও মাই গড কি নট্ট মাছের মতো করতেছেন কে? এই যে এমনি না, এই যে দেখেন আমি দেখাইতেছি, এখান দিয়ে টানতে হবে আগে, ঠিক আছে? এখান দিয়ে এমনি টানবেন, আসলে আগুন এদিকে জ্বলবে জিনিসটা। এই যে ভাই নিবার এলো। এই যে ভাই এই যে আসল জিনিস নিয়ে আসতেছে। অত দূরে লাগবে না, এত দূরে লাগে দাও করে উঠবে, অল্প একটু দে। এই যে এখন ধরা যায়, আপনি ধরান, আপনি কাজ শুরু করেন। এই যে জিনিসটা হচ্ছে এরকম, এইখানে ধইরা টানতে হবে জিনিসটা, ঠিক আছে? তারপরে পরে কি করবা? এটা নিতে হবে এইবার। আচ্ছা আর এখানে এইভাবে থাকবে, এইভাবে টান। ঘাটটা থাকবে উঁচা, হ্যাঁ? ও আপনি মাস্টার খোলেন, মাস্টার খোলেন। ফিল্টার আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফিল্টার হয়ে আমরা ক্যাম্প ফায়ার করার চেষ্টা করছি। না এই কি চিল্লাচিল্লি, কি আগুন ধরে জ্বালা, আগুন ধরে অনেক বড় ভাইয়ের পা ছেক দিতেছে, ভাইয়ের পায়ে মুইতা দিচ্ছে জিনে।
এই এমন করে গে ওই যে জিনে মুইতা দিছে আর পায়ে চেক দিতেছে। কখন ডাক দেবো তাই বলো, সেটা বলো। আমরা 4টি শিশু এখানে ঘুমাবো, আর আমাদের এই ছোট্ট বন্ধু তার চাচাতো ভাইয়ের সাথে অন্য রুমে ঘুমাবে। বিদেশ থেকে এসেছে তার চাচাতো ভাই। ঘটনাটা কি একটু বলেন তো? তো ভাই ফ্রেন্ড বিদেশ থেকে আসতো, একটু আগে থেকে দুইটাই ক্যারফা করতেছে। Messi para Messi, 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 immens Messi, encara Messi, encara Messi, encara Messi. মাই গড, কুষ্টিয়া রোনাল্ডো। কি অবস্থা গাজী সাহেব? জি আসসালামু আলাইকুম। ভালো? গাজী সাহেব দি হাইসাই কুল পায় না, কি এত খুশি কেন গাজী সাহেব? আসেন গাজী সাহেব। মানে গাজী সাহেবের স্বভাব তো খারাপ, যেখানে সেখানে মুখ দিয়ে দেন। আপনার আউটফিটটা তো সুন্দর, অনেক ক্লাসিক, বাট কাঁপতেছে শীতে গাজী সাহেবে। রনে তাকাই দেখছো, তাকাই লোকে নিতেছি তো। আমরা এক্সপ্লোর করছি। আসসালামু আলাইকুম। আমরা নাঙ্গের বাসার সামনে বলবো কি পিছনে? পিছনে পিছনে সামনের দিকে এসেছি, পেছনের দিকে। যেহেতু এটা শীতকাল, সারা দেশে এখন শৈত্যপ্রবাহ চলছে, পাবনাও তার ব্যতিক্রম নয়। বাতাস প্রবাহিত হচ্ছে, এখানে ঠান্ডার প্রকোপটা একটু বেশি। আমরা পেছন দিয়ে গেলাম, গলাকাটা রমজান। দাবটিটা বাইর কর, গরুটা কাটা হলাম বই করে। তো গলা কাটা মনে হয় না, আপনার তো মনে হয় যে ওই ওই পর্যন্ত ওইটাই কাটতে পারবেন, এছাড়া আর কিছু কাটতে পারবেন না। এটা কেটে দিলে তো খেলা শেষ তোমার। হ্যাঁ সাবধান থাকো। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার ওদিকে বাস বাগান যাবো। আরে কবিতা বাদ করতেছি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা আসতেছে। আসসালামু আলাইকুম। আপনার মায়ের কি অবস্থা? আপনার মায়ের নাকি প্রেগনেন্ট? তোমরা যে এরকম আসে আমাদের মাঠগুলা এরকম নষ্ট করতেছো, ভদ্রতা কেউ শিখায় নাই? হ্যাঁ চাচা মাঠে মাছটা দিয়ে যাচ্ছি না। কোনটা মানে লুঙ্গি কি টাইট আছে? এই দেখো তোমরা যে গাছটা নষ্ট করে ফেললা, এই ঠিক করলা? এটা চাই যে চাচা সবগুলা গাছ ঠিক আছে, তোমরা এখানে দাঁড়িয়েছে গাছটা নষ্ট হয়েছে। কখনো মানে নষ্ট করতে হয়। না না না, এটা তোমরা করতে পারো না। আমি মাহাদি হোসেন রোয়ান কবিতা পাঠ করে শোনাচ্ছি গ্রামের বৃদ্ধ তুরতুরে এক চাচাকে। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে কই। চাঁদ উঠেছে ওই। আরে কই আচ্ছা যাই হোক, আবার 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 বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে কই, মাগো আমার ষোলক বেলা কাজলা দিদি কই। আর কবিতা এতটুকুই। আমরা কবিতা পরবর্তী চরণগুলো ভুলে গিয়েছি আসলে, আমরা জানি না, মানে জানতাম কিন্তু ভুলে গিয়েছি। চলো আমরা মাঠের মধ্যে ঢুকি। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাতে চাই। আচ্ছা এই যে একটু অংশ আমি আলাদা করে নিয়েছি, এটা কঞ্চি হলে ভালো হয়, কঞ্চি না হলে আপনি এরকম করতে পারবেন না আসলে। আচ্ছা তারপর এটাকে এই সামনের অংশটুকু আপনি চিবিয়ে নেবেন। ভাই ডেমোটা দেখানো। এদিকে দাঁড়ান, এদিকে। চিবিয়ে নেবেন, তারপরে আপনি এটাকে ব্রাশ হিসেবে ইউজ করবেন। আর অনেক সময় হয় কি যে মাশাআল্লাহ আপনার মাশাআল্লাহ, কাছে হয়তো ইয়া নাই, কি বলে, ক্লোজ আপ কাছে আসার গল্প সার্থক। পেস্ট নাই, ক্লোজ আপ দিয়ে করছেন না? তো তখন আপনি করবেন প্রাকৃতিক ক্লোজ আপ। আপনার কাছে পেপসোডেন্ট পাউডার থাকতে পারে, অথবা বিদ্যুৎ কালো নিমের বাজন থাকতে পারে, সেটা আপনি হাতে নেবেন এবং আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। এর ভাই আপনার দাঁড়াবি আমার দিকে না, মেমরি কিন্তু নাই। 53 মিনিট ভাই। আর কবে আসলেন? তোমাদের তো এই গ্রামে আগে দেখিনি। ওই যে আইসিস আছে, এই যে মোলার বাড়িতে। তোমরা করতে নেই, কোনেতে নেই। চেয়ারম্যান বাড়িতে আমেরিকান এক বুজুর্গ আইছে, ওনার
ওয়াশরুম চাইছি। ও আচ্ছা, ওয়াশরুম থেকে পয়দা হয়েছো তোমরা? না না ওয়াজ মাহফিল এসে আপনার এখানে মাহফিল জলসা হইব। হ্যাঁ, ওমি কাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক ওই আছে। আইছি তুমি এখানে দাঁড়ালো হ্যাঁ? আমরা এখানে এই যে আইছি, এখানে এই যে ব্রাশ করতেছি, ব্রাশ নিয়ে তো এখানে বাসের কোন থেকে একটু বড় করে ভাঙলে এরকম মুখেতে গন্ধ বাড়ায়। কোনসি দেখলাম গোসকে দলাদলি করলে গন্ধ যায়। তোমার দেহে তো বদ্ধ করে ছাল মনে হয়, কিন্তু তোর এটা দিয়ে বিরাজ করতে হবে। হ্যাঁ, তোর বিরাজ নাই? আমার তো বহুত দূর থেকে আইছি না, তো এত দূর থেকে ব্রাশটা সব হারাই ফেলতেছি স্যার। মানে ভুলে গেছি। তো তোমরা এখানে দাঁড়ায় কি করতেছো? এখানে কি আর করি আপনি বইলামি তো কইলামি তো বাসের কইছি আছে দলাদলি করতেছি। আপনি কবে শিখাবেন? পাইলেই মাইছেন নি মিয়া, আপনি একখান সালাম দিছি দেখেন দাদা কষ্ট করছেন। না না, তোমাদের আসলে ভদ্র করে ছাল মনে ছিলাম আমি। তোমরা এত অভদ্র আমি তো আগে জানি না। চলো কথাটা আমার কাজ আছে। আপনার লগে কি অবস্থা করছি আমি? আপনার কোন আপনি একই কথা একবার জিজ্ঞাসা এই ছেলে সিরিয়াস। আমরা এসেছি পেঁয়াজের ক্ষেতে ঘুরতে। বিশাল বড় পেঁয়াজের ক্ষেত। এখন কি যাইতে বললো? এটা হলো পেঁয়াজ। এটা কি বলে জানিস? এটা মন কাটা পেঁয়াজ বলে। অনেক বড় বড় যেগুলো মন কাটা পেঁয়াজ। মন কাটা পেঁয়াজ। মন কাটা কয় ধরনের পেঁয়াজ আছে? দুই ধরনের। এটা হলো মন কাটা পেঁয়াজ বলে, এটা হালি পেঁয়াজ বলে। আর হালি দেশি বলতে ওইরকম পেঁয়াজ মূলত নাইম বললো যে দুই ধরনের আর কি গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা আর এটা। এটা হচ্ছে মন কাটা আর এটা হচ্ছে হালি পেঁয়াজ। এটা পেঁয়াজ থেকে পেঁয়াজের গাছ হয়েছে, সেখান থেকে এই ফুলগুলো হবে, এই ফুলটা আরও বড়ো হবে, সেখান থেকে বীজ হবে। সেই বীজগুলোকে রোপণ করে এইখানে আমরা দেখাচ্ছিলাম আর কি, এরকম গাছ হবে, সেগুলোকে আলাদা করে আসলে এখানে প্রত্যেকটা গাছকে লাগানো হবে এখানে, সেখান থেকে পেঁয়াজ হবে একটা করে প্রত্যেকটা গাছে। এইটা হচ্ছে হালি পেঁয়াজ, এটা মন কাটা পেঁয়াজ। এটার নাম জানাইলো আমাকে, সে আপনাদের জানিয়ে দিয়েছে, মনে রাখবেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি এটার নাম কি? এটার নাম কি? লাঙ্গল। লাঙ্গল এটা কেমন হবে? এই লাঙ্গল কি? এই শোন, এই ছেলেগুলো আর লাঙ্গল এটা কেন না? লাঙ্গল যতটুকু হয় সেটা হচ্ছে মাতা পিতা তারা সুত সকলি হবে তোমার পর প্রেম না আমার, কেন বাঁধো দালান ঘর। আমাদের কর্মঠ পরিশ্রমী বাংলার জনগণ এবং এদিকে বাদাইমা জনগণ বক দেখা যাচ্ছে, আর এদিকে বক। এই এখানে আপনারা কাজ করতেছেন, ওনারা দেখতে পেলেন এখানে মনে হয় কি করতেছে নাই? পেঁয়াজ লাগাচ্ছে। পেঁয়াজ লাগাচ্ছে। আচ্ছা, তো ওনাদের পেমেন্ট কতটুকু দেয় সেই সম্পর্কে নাইমের কাছ থেকে আমরা জানতে পারলাম। ওদের পেমেন্ট এরকম আছে, প্রায় যখন শুরুর দিকে থাকে তখন তো পেঁয়াজ লাগানো কম থাকে, মানুষ অনেক থাকে, ওই সময় 500 থেকে শুরু হয়, আস্তে আস্তে ডিমান্ড বাড়তে থাকে, 600 700 কোনো 800 পর্যন্ত যায়। আচ্ছা, আমরা
বেস্ট প্র্যাকটিস হিসেবে মানে আমরা ধরে দিলাম 500, আমরা বেশি না টাকা এত কম যায় না আসলে এটা আচ্ছা রেগুলার মাঝামাঝি ধরলাম 600 ধরলাম। তো 600 টাকা যদি হয় আমরা চিন্তা করতেছি যে কতক্ষণ কাজ করা লাগে, মানে কখন আসতে হয় কখন যাইতে হয়? প্রায় আস্তে আস্তে 8টা বাজে। আর যাইতে হয় কখন? যাইতে হয় নিয়ম হলো আসর আজান পর্যন্ত, বাট যদি আগে কাজ শেষ হয়ে যায় আগে চলে যাবে। কারো কারো কাজ 2:30 3টা। তো যাই হোক আপনি এখানে যদি আসেন তাহলে আপনাকে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত সময় দিতে হবে। বিকেল বলতে মাগরিবের রাত পর্যন্ত, মানে মাগরিব না আসর পর্যন্ত আর কি। 9 ঘন্টা কাজ। আচ্ছা বেশ। তো আমরা চিন্তা করলাম যে 600 টাকা যদি দেয় তাহলে তো ভালোই হয়, খারাপ না। কারণ আমাদের থাকা নাকি সরি 2 বেলা খাওয়াটা আর ওনারাই দিয়ে দেয়, 2 বেলা খাওয়া ওনারাই দিয়ে দেয়। তো এখানে আমরা যদি 2 দিন আমরা আসতে পারি, আমাদের বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকে, 2 দিন আসলে কিন্তু বন্ধ হয় না। বলেন 1200 টাকা পাবো দিনে তো ডিজাইন এবং 1200 টাকা দিয়ে আসলে এখানে আমার খরচ হবে কতটুকু? খরচ হবে হয়তো 300 টাকা, ভাই 800-900 টাকা আলাদা, 800-900 টাকা আমাদের উদ্বৃত্ত থাকবে। আমরা বেকার মানুষ, আমাদের যেটা আসলে আমাদের জন্য ভালো। এবং পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যেহেতু এখন ভাই আপনি পরে বলেন। কায়িক শ্রম বিমুখ, তো সেখানে আমাদের জন্য একটা ট্রেনিং হয়ে যাবে। আপনারটা ঠিক আছে, মানতে পারতেছি, সমস্যা নাই। কিন্তু এই যে ভাই যে বলতেছে এসে কামলা দিবে, সে শীতের দিনে ভাই কম্বল থেকে তলে থেকে বের হবে না, সে নাই এসে কামলা দিবে। আমি তো অবাক যে সবাই 7টার আগে ঘুম থেকে উঠে গেছে। যাই হোক আপনারা এখানে আসেন না আসেন সমস্যা নাই, আপনারা আপনার আশেপাশের এলাকায় যদি বাঁশবাগান থাকে তাহলে সেই বাঁশবাগান থেকে এরকম একটা পেজ ব্রাশ বানাই দিবেন, ব্রাশ বানাই নিয়ে এরকম ব্র্যান্ডিং দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। বলেন কিছু আপনি বলেন, কথা বলতে পারেন। সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড, সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বাঁধো রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কালকে রাতে আমরা আসছিলাম, রাতে আসার পরে ঘুরছি, কিন্তু আজকের দিনের বেলা আসছি রোদটা আমাদের গায়ে পড়তেছে। একটা কি মিষ্টি রোদ বলা যাবে না, আর একটু হলে মিষ্টি রোদ যাচ্ছে না, আর একটু যখন বেশি হবে রোদের তীব্রতা তখন আসলে তখন মিষ্টি বলে মনে হবে, আমাদের তো মিষ্টি কম মিষ্টি আর কি। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে হইছে চল পড়ে রবে, গায়ে দেবে মার কিনো। আফটার জেনারেশন দেখুন দেখেছে যে বিক্রি করতেছে জমি, পরে এসে ওই যে সাইকেল কিনছে দাদা, সে এসে রিগ্রেট করতেছে, দূর আমাদের কি বালটা ফালাইছে, একটা সাইকেল কিনে নিয়ে গেছে, আমি জমি কিনে একটা বড় লোক হয়ে যেতে পারতাম। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি সরিষা ক্ষেতে, এবং সরিষা ক্ষেতে আপনারা সরিষা ফুল দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এর পিছনে কত কৃষকের মেহনত এবং কত শ্রম জড়িত রয়েছে? এই সরিষা দেখে যদি আমরা লক্ষ্য করি, এই সরিষার ফুল দেখলে আপনারা তো অনেক মনে সুখী লাগবে, আনন্দই লাগবে, কিন্তু আপনাকে ভাবতে হবে আপনার টেবিলে যে সরিষার তেলটি আছে সেই সরিষার তেলটি কীভাবে আপনার টেবিলে এসে পৌঁছেছে, তার পিছনে কত মানুষের কত শ্রম, কত ত্যাগ, কত তিতিক্ষা,
কত সকাল তাকে জাগতে হয়েছে, তাকে বিছানা ছেড়ে উঠতে হয়েছে, তাকে ঘুম স্যাক্রিফাইস করতে হয়েছে। আজকে চলে যাচ্ছি, কিন্তু একেবারেই চলে যাচ্ছি না, আবারও ফিরে আসবো, আবারও আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকবেন। তাকে একটা আবদার করছিল যে কুচুরি পানার ফুল লাগবে, সেই ফুল আনতে দুর্গম পথ পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেই ফুলটা আনতে যাচ্ছে। প্রেম আসলে কি জিনিস, প্রেম মানুষকে কোথায় নিয়ে প্রেম যায়? কোনো বাধা মানে না। প্রেম আসলে যে কোনো বাধা মানে না, তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের ইশতিয়াক আহমেদ ইমন ভাই ভাই অলরেডি সাকসেস হয়ে গেছে। আমরা তাকে অভিনন্দন জানাই এবং অতি শীঘ্রই সে যেন তার ভাই আমরা সেই নীতিকা ফিরে পাই। কোনো নারীর পাল্লায় পড়ছেন মানে যে কোনো কাজ আপনার শেষ ব্যর্থতা, এটা সফলতা বাক্কারের পাশে শর্ত আছে, এটা একটা ফেল না না। এই ফুলটির মাঝে আসলে যে সৌন্দর্য রীতিনীতি লুকিয়ে আছে। এই ফুলটির যে রূপ, এই ফুলটির যে রূপসী একটা ফুল, সেটা আসলে দেখে বোঝা যায়। এখানে দেখেন কচুরিপানাগুলো দেখতে ভালো লাগতেছে না, কিন্তু এই ফুলটি আসলে সেই ভালো নালাটাকে মিটিয়ে দিচ্ছে নাকি? মিটিয়ে দিচ্ছে না আমি বলবো, বাট মিটিয়ে দিচ্ছে বলবো না, বাট এখানে আসলে ফুলটা বেশ সুন্দর। উনি ভাই এটাই বলতে আগেও দেখেছি আমিও তো গ্রামের ছেলে, কিন্তু এই ফুলটা আসলে এত খারাপের মধ্যেও তার গোবরে পদ্ম ফুল, সে আসলে লাইফ লেসন এই ফুলটা আসলে দিচ্ছে ভাই আমাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, সে সফল হয়েছে। আচ্ছা ভাই, এখানে তো আরো ফুল আছে, এই ফুলটাই কেন? এই ফুলটাই কেন? এখানে সর্ষে ফুল আছে আশেপাশে, হ্যাঁ আরো কত ফুল আছে, অনেক ছবি তুলেছি। এবং বস দেখেন এখানে আসলে একটা জিনিস দেখেন, আমার এই ফুলটা থেকে ওই ফুলটার বেশি। জি ভাই, ওইটা নেন তো ভাই। এখানে আসলে পছন্দ করে বেশি। এখানে আসলে আবেগিকতার বিষয় আছে, যে আসলে আপনি সরিষা ফুল তো নিতে পারতেন। দেখেন সরিষা কিন্তু অনেক উপকারী একটা জিনিস, তো সরিষার মাঝে ভালো জিনিসের মধ্যে ভালো জিনিস আছে, সেটা তো স্বাভাবিক জিনিস, কিন্তু এই যে কচুরিপানা তার মাঝে কিন্তু ভালো খুব কম জিনিস, তার মাঝে ভালো জিনিস খুবই কম। কে বলছে এটা গরুর খাবার? গরুর খাবার এটা আপনারে এই কচুরিপানা থাকার কারণে এখানে নিচে আলো পৌঁছায় না, মাছগুলো মারা যায়। এই কচুরিপানা থাকার কারণে কৃষকদের যে কি পরিমাণ কষ্ট করতে হয়, সেটা আমি আমার বাবার সাথে গতবার করছি। আমাদের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে হয়েছে আমার আব্বারে আর আমাদের 2 দিন। গরু তো খেতে পারতেছে নাকি? গরু এটা খায় না, এত খ্যাত না। গরু খায় এটা, গরু খায় তাহলে কচুরিপানা খায়, এটা কেটে নিয়ে এসে আমাদের ভিডিও কাট। এই অঞ্চলে এটার ইউটিলিটি খুবই কম। এই যে তারা সরিষা ফুলের এই ফুলটার কত প্রশংসা করলো, এই ফুল এখন ধরেও দেখতেছে নাকি? এই যে বুঝান তাই আমার হাতে একটা ফুল ছিঁড়া শেষ, এখন একটা ফুলের এভাবেই যারা প্রকৃতির ক্ষতি করছে, প্রকৃতিকে মেরে ফেলছে, এগুলো ভণ্ডামি ছাড়া আর কি হতে পারে? ভণ্ডই ভাই, এখানে সব ভণ্ডই। এই এক ফুল খাওয়া শেষ, আরেক ফুল খেতে যাচ্ছে তারা, এটাই তাদের চরিত্র সমস্যা। এটা তো আগে থেকেই বুঝাই যেতেছে। আপনি এত বিকৃত করতেছেন কেন? ছেড়ে দেন, এটা অবশ্যই অনেক সুন্দর। তাহলে এটাকে ছিলেন কেন? ছবি তুলেন, তোলা হয়েছে আওয়ামী লীগের দোষর এটা। সরি, এরা তো স্বৈরাচারী শাসক, স্বৈরাচার, সে সংখ্যালঘু স্বৈরাচারী আচরণ করে, যে সংখ্যা গরিষ্ঠ তাকে মারা যাবে। এমন হয়েছে যে আমি মুরগি বলে আমার উপর এত অত্যাচার, আমারই খাইতে হবে। কেন? আমরা তো গরুও খাই। আপনি তো গরু খান, মুরগিরা প্রতিবাদ করতেছে আমি মুরগি বলে আমার খাইতে হবে, আমরা গরু বলে আমাদের খাইতে হবে কেন? আমরা মুরগি গরু কি আমরা মানুষ না? সেটাই, গরু বলে কি আমরা? তাহলে তো ফুলটাও একটা মানুষ, এটাকে কেন ছিলেন? যে যুক্তিতে মুরগি গরুকে আমরা খাই, সে যুক্তিতে ফুল ছিলেন। বলেন আপনি কিছু বলেন, এন্ডিং মানে ক্লোজিং কোন সেন্টেন্স বলতে চাই, বক্তব্য দেন। তার অনুপস্থিতিতে কিছু বলা ঠিক হবে না। ধরেন এই যে হুমায়ুন সাবিলা সুবর্ণা মোস্তফার ওয়াইফ, জামাইয়ের নাম কি ভাই? আপনি বলেন, আমি জানি না। হুমায়ুন ফরিদির সম্পর্কে জিজ্ঞেস করা হলে সুবর্ণা মোস্তফা বলেছিলেন যে এখন তো তিনি নেই, মারা গিয়েছেন, তার অনুপস্থিতিতে তার সম্বন্ধে বলা কিছু ঠিক হবে না। তো আমি ইশতিয়াক আহমেদ সম্পর্কে এখন কিছু বলতে চাই। তিনি এখন উপস্থিত আছেন, এবার বলেন। আমার পর থেকে যেন নাজুক হয়ে গেছেন, তো আমি বলতে চাই যে ফুল ডালেই সুন্দর, ফুলকে ডালেই রাখুন। বর্ণেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রয়ে, এটা আপনি লাগিয়ে দেন, যেহেতু বনে সুন্দর লাগিয়ে দেন, রোপণ করে দেন।
এটা কি মানে গরম গরম ভাব বের হইতেছে থেকে মানে তাপ বের হইতেছে। এই ছবি কর আমার ওজন অনেক বেশি, ভাই আর এই খেলাটা দেখাই আমার 78-এর কাছাকাছি। ওট ইস্তিয়াক ভালো লাগবে রে। কি রে, আমার দেখা ভয় পায় কেন? আমার পিছনে আসছিস কেন? জানালো দিক তো যাবে যা। ফিরে এলাম নাইমের বাড়ি। এখন কখন? এখন আমরা বাসা থেকে বেরোচ্ছি। নামাজ পড়। আরে ভাই নামাজ পড়ে যাবো। আগে যাওয়া যাবে বুঝছ না? ডিসিশন হচ্ছে, এই 20 ঘন্টা দেখা যাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি। আন্টি কই? অনেক ভালো লাগলো। কি অবস্থা এখন? ডাক্তার দেখাইছিলেন আর? আমরা ছেড়ে চলে যাচ্ছি পাবনা। এখান থেকে আমরা পাবনা শহরে যাব, শহর থেকে আমরা বাস নিয়ে চলে যাব রাজশাহী ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আগামীকাল ইনশাল্লাহ এখানে মাহফিল হবে। আমরা আগামীকাল পর্যন্ত থাকলে দেখতে পারতাম। কোনো একদিন হয়তো ইনশাল্লাহ এই মাহফিলে আমরাও যোগদান করব। আমি ভাই তো সাইলেন্ট ব্লগার, মানে সবাই কথা বলে সে শুধু চুপ থাকে। দিলে ভাইরাল হয়ে যাবে অনেক এরকম। ভাই কিছু বলেন, আপনি সাইলেন্ট থাকেন না। আলহামদুলিল্লাহ। নাইম তার নেক ব্যান্ড রেখে আসছে বাড়িতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর বিলম্ব নয়, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই প্রাণের খেলা ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা 3:31 তো নেক ব্যান্ড রেখে আসার কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি, শান্তে গিয়েছে এবং আমরা এখানে কিছুক্ষণ খেলা দেখব। মানে লেট হচ্ছে, যেদিন দেরি হয় সব দিক দিয়ে দেরি হয়। নাইম তার নেক ব্যান্ড নিয়ে চলে এসেছে, আমরা এখন রওনা হব। সাধারণ সম্পাদক এবং শিক্ষক শ্রীকল আইজাসিটি উচ্চ বিদ্যালয়। অবশেষে ইনশাল্লাহ আমরা যাত্রা শুরু করলাম। আলহামদুলিল্লাহ। আমরা এখন পাবনা শহরের উদ্দেশ্যে যাচ্ছি। সিএনজিতে উঠলাম, আপনাদের বাস থেকে যাবো রাজশাহী। এটাই। তো এটাই হচ্ছে আমাদের রোড ম্যাপ। এই রোড ম্যাপ ফলো করে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাবো আমাদের তারামঞ্জিল। আমরা বাসে উঠেছি, টার্মিনাল থেকে বাসে উঠলাম, এটা ডিরেক্ট রাজশাহী যাবে। এখানে আছে ইশতিয়াক এবং নাইম। ইনশাল্লাহ এখন একটা ঘুম দিব, দিয়ে ইনশাল্লাহ রাজশাহীতে। খাইবের বসে মা কইলো এ গেদা কয়দিন হইলো, শাক পাতাই খাসি খালি কইলে মা চিনতে নাই। আল্লাহ রাসুল বলো বলো, চলন বিলি না বাই পলো, বাড়ি থয় নাই রাধা বাড়াই, মাতাতে তাও চিনতে নাই। আমরা পাবনা জেলার সাওয়াল পাল সর
ধরা দে মাসুলয় সাই কল নিয়ে যাব বিলি আনবো ধরে বুয়াল ভাইঙ্র থানার সাওয়াল পাল ধরা তো মাসুলয় যায় মাহা খাবো আম দিয়ে দুধ